আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজ আমরা এসেছি মেহেরপুর জেলার গাংনী থানা সাহারবেট ইউনিয়নের টেপুখালী মাঠে। আপনারা ভিডিওতে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি আটকবর নামে পরিচিত। আজ আমরা আটকবর সম্পর্কে আপনাদের জানা অজানা তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আটকবরের চারি অংশই সুন্দর করে ঘেরা হয়েছে, কেননা এটি একটি দর্শনীয় স্থান। আটকবরটি কিন্তু অনেক বড় একটি অংশ নিয়ে তৈরি করা হয়েছে। আটকবরটি এমন এক জায়গায় অবস্থিত, চারপাশে রয়েছে গাছপালা, দেখতে অনেক সুন্দর লাগছে। এবং আটকবরের ভিতরের অংশে সাইডেই দেখতে পাচ্ছেন সুন্দর করে গাছ লাগানো হয়েছে, যে গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। এবং গাছগুলোতে দেখেন মাঝে মাঝে কয়েকটা গাছে ফুল এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটি ওয়াল গাঁথা রয়েছে এবং ওয়ালের পাশে বসার জন্য একটি স্থান রয়েছে। তার পাশ দিয়ে দেখতে পাচ্ছেন একটি লম্বা পাঁচির মতো উপর পানে একটি গাঁথনি করা রয়েছে। এই গাঁথনিটিতে রয়েছে টাইলস ব্যবহার করা হয়েছে। টাইলসের কি কালার দেখতেই পাচ্ছেন, কালো এবং সাদা। এই সাদা সাদা টাইলসটি খেয়াল করে দেখতে পাবেন এখানে 8টি সাদা টাইলস লম্বা করে লাগানো রয়েছে। এই 8টি টাইলস লাগানোর কারণ কি আপনারা অনেকেই ধারণা করতে পারছেন। এই 8টি সাদা টাইলস দ্বারা আমাদের 8 শহীদের কথা মনে করে দেয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন এই সেই কবরস্থান যেখানে 8টি শহীদকে নৃশংসভাবে হত্যা করেছিল পাক বাহিনী। আর এই কারণেই এই স্থানটা আটকবর নামে পরিচিত। এই আটকবরে যে 8জন শহীদ হয়েছেন তাদের নাম হলো শহীদ বাবর আলী গ্রাম হিন্দা, শহীদ আজিজুল হক গ্রাম হিন্দা, শহীদ মনসুর আলী গ্রাম হিন্দা, শহীদ নূর বক্স গ্রাম হিন্দা, শহীদ মুজিবুর রহমান গ্রাম নওপাড়া, শহীদ আফসার মালিতার গ্রাম নওপাড়া, শহীদ জবতুল্লাহ গ্রাম নওপাড়া, শহীদ সাকেব আলী গ্রাম নওপাড়া। এই 8জন ব্যক্তি শহীদ হন 1971 সালের 10 মাস 15 তারিখে। এই 8জন ব্যক্তিকে বিভিন্ন গ্রাম থেকে এই স্থানে এনে হত্যা করা হয় নির্মমভাবে।